সেনা প্রধানের কাছে বিসিবির চিঠি, ঘরের মাঠে নারী টি-20 বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে সরকারের পদত্যাগ ও আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ক্রীড়া সংশ্লিষ্টদের অনেকেই এখন আড়ালে। তাদের পাশাপাশি দেশের স্বাভাবিক নিরাপত্তা নিয়েও কিছু শঙ্কা রয়েছে। নিরাপত্তা সংস্থান তো সেই নিশ্চিত পাওয়ার লক্ষ্যে এবার বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার ইউনুসজামানের কাছে চিঠি দিয়েছে বিসিবি। তবে এই আলোচনা যখন উঠেছে ততক্ষণে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন 17 সদস্যের উপদেষ্টা কমিটি। ইতিমধ্যে তাদের দায়িত্ব বন্টন করা হয়েছে। এদিকে টি-20 বিশ্বকাপ চলাকালে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিসিবির কাছে জানতে চেয়েছে আইসিসি। সেটি সেনাপ্রধানের সঙ্গে কথা বলে নিশ্চিত করতে চায় বিসিবি। সেই উদ্দেশ্যে তার কাছে চিঠি দিয়েছে বিসিবির পরিচালক ও আম্পায়ার কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। এই নিয়ে বিসিবির পরিচালক ও আম্পায়ার কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট কিকবাজকে বলেছেন, আমরা চেষ্টা করছি টুর্নামেন্ট আয়োজন করার। সত্যি বলতে আমরা খুব বেশি লোক দেশে নেই। বিশ্বকাপের জন্য নিরাপত্তা চেয়ে সেনাপ্রধানের কাছে চিঠি দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমাদের হাতে আর মাত্র 2 মাস সময় আছে। তিনি আরও বলেন, আইসিসি আমাদের সঙ্গে 2 দিন আগেও যোগাযোগ করেছে। আমরা তাদের বলেছি দ্রুত সময়ের মধ্যে জানাবো। আজকে গতকাল বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তবুও তাদেরকে নিশ্চয়তা দিতে হবে। এটা আমরা দিতে পারবো না, এটা আইনশৃঙ্খলা বাহিনীকেই দিতে হবে। এজন্যই সেনাপ্রধানের কাছে চিঠি দেওয়া হয়েছে। উল্লেখিত 10 দলের অংশগ্রহণে আগামী 3 থেকে 20 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে নারী টি-20 বিশ্বকাপ। 18 দিনের এই টুর্নামেন্টের জন্য বেছে নেওয়া হয়েছে 2টি ভেন্যু। মিরপুর শেরেবাংলা ও সিলেট ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ম্যাচ। তবে তার আগে আইসিসি বাংলাদেশের পরিস্থিতি দেখে 10 অক্টোবরের মধ্যে একটি মূল্যায়ন জানাতে পারে বলে উল্লেখ করেছে কিকবাজ। এদিকে দেশের সবচেয়ে বড় ক্রীড়া ফেডারেশন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন আওয়ামী লীগের এমপি হয়েছিলেন। শুধু এমপি নন, তিনি সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাজনকও ছিলেন। ফলে জানুয়ারিতে গঠিত মন্ত্রিসভা তার কাঁধে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। তাই পট পরিবর্তনের পর পাপন অনেকটাই আত্মগোপন। তিনি কোথায় আছেন ক্রিকেট বোর্ড কেউ জানে না। এভাবেই বোর্ডের পাপনের পরেই অন্যতম প্রভাবশালী পরিচালক ছিলেন ইসমাইল হায়দার মল্লিক। তিনি ছাড়াও বিসিবির শফিউল আলম নাদেল, নাইমুর রহমান দুর্জয়, আজম নাসির সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। সাজ্জাদুল আলম রবি, কাজী ইসলাম আহমেদ, তানভীর ইসলাম টিটু সরাসরি রাজনীতি না করলেও তারা আওয়ামী লীগের হিসাবেই স্বীকৃতি। তাদের কারো ভাই, বাবা কিংবা দুলা ভাই আওয়ামী লীগের বড় নেতা। তো এই হলো বর্তমান বাংলাদেশের ক্রিকেটের আপডেট। তো সকল ধরনের খেলাধুলার আপডেট জানতে অবশ্যই আমাদের কিক বিডি স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।